জয় জগন্নাথ। মিস্টার দাস ইউটিউব চ্যানেল দ্বারা আয়োজিত শ্রী জগন্নাথ কথা কার্যক্রমে আপনাদের সকলকে সুস্বাগতম। ঘটনা হচ্ছে, আচার্য শঙ্করাচার্য যখন সারা ভারতবর্ষ পদব্রজে ভ্রমণ করছেন এবং ভগবানের শক্তি যেখানে যেখানে স্ফুরণ হয়েছে সেই সমস্ত জায়গায় তিনি 4টি মঠ প্রতিষ্ঠা করলেন। আপনারা জানেন, সত্যযুগে ভগবান নরনারায়ণ রূপে বদ্রিক আশ্রমে ছিলেন, সেটা বদ্রীনাথ ধাম হলো। ত্রেতা যুগে রামেশ্বরম ধাম, দাপর যুগে দ্বারকা ধাম এবং কলিযুগে জগন্নাথ ধাম। অন্য 3টি ধামের সমস্ত কার্য শেষ করার পর শঙ্করাচার্য আসলেন পুরীর জগন্নাথ ধামে। যখন তিনি জগন্নাথ ধামে পৌঁছালেন তখন তিনি জগন্নাথ দর্শনের জন্য চেষ্টা করলেন, কিন্তু ভগবান জগন্নাথ তাকে দর্শন দিলেন না। উদ্দেশ্য হচ্ছে, ভগবান জগন্নাথ হচ্ছেন বিষ্ণু এবং শঙ্করাচার্যের মনের ভিতরে ধারণা আসলো, সত্যিকারেই কি জগন্নাথ বিষ্ণু না অন্য কেউ? সেই ভেবে জগন্নাথও চিন্তা করলেন, ঠিক আছে, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছ যে আমি সত্যিকারে বিষ্ণু কিনা, আমাকে জানার সন্দেহ তোমার মনে প্রকাশ পেয়েছে। জগন্নাথ মায়া রচনা করলেন। সেই কারণে জগন্নাথ রত্নবেদীর উপর দৃষ্টিগোচর হলেন না। যেহেতু ভগবান জগন্নাথদেব শঙ্করাচার্যের দৃষ্টিগোচর হলেন না, সেই কারণে শঙ্করাচার্য 21 দিন ব্যাপী শ্রীমন্দিরে ভগবানকে দর্শন করতে এসেও বারংবার প্রত্যাবর্তন করছেন। এইরকম 20 দিন ধরে ঘুরে যাওয়ার পর 21 দিনের দিন তিনি চিন্তা করলেন, যদি আজ ভগবান জগন্নাথ দর্শন না হয় তাহলে আজ সন্ধ্যায় মহাদধি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব। এইরকম নিষ্পত্তি করে শিষ্য পদ্মপাদ সহিত এই অষ্টকটি গান করলেন। তিনি তো আর আমাদের মতন সাধারণ লোক নয়। ভগবানের দর্শন অভিলাষী ও তার বিরহে তার শ্রীমুখ থেকে এই অষ্টক স্ফুরণ হয়েছে, যা আমরা আগে শ্রবণ করব এবং তার মানে বোঝার চেষ্টা করব।